আপনি নাকি পরকীয়া করেন তার বাবার সাথে? একবার বোন জামাইয়ের সাথে, একবার তার বাপের সাথে, একবার বলে আমার বয়ফ্রেন্ড ইতালি আছে, বিদেশে আছে, একবার আমার বাবার বাড়ির এদিকে আছে। মানে তার কাছে অ্যাকচুয়াল কোনো প্রমাণ নাই, যার কারণে সে যখন যেটা মাথায় আসে তখন সেটা বলে। আমি তো ফার্স্ট টাইমে বললাম যে আমার সবসময় মনে হয়তো যে আমি তো কখনো কোনোদিনও সংসার ছাড়তেছি না, ছাড়ার কোনো প্ল্যান নাই, সামনের দিক তাকানোরও কোনো প্ল্যান নাই। ও মানে আমার এইটাই চিন্তা ছিল সব সময়। আচ্ছা, তো আসলে এই যে আপনাদের সংসার জীবনের হিসাব করলে বেশি দিন না, না বেশি 6.5 বছর। এই 6.5 বছরে মানে আপনাকে সন্দেহ করা শুরু করেছে কত? 1.5 বছর। 1.5 বছর ধরে। আচ্ছা, এই সন্দেহ করার পিছনে কোনো কারণ আছে কিনা? শুধু নেশাই আমি বলবো, আর তাকে কোনো নেশাখোর বন্ধু বান্ধব বলে কোন কবিরাজের কাছে নিয়ে যাচ্ছে। রোগ হচ্ছে আমাকে ওষুধ পানি তো আমাকে খাওয়াবে, পানি পড়া যা খাওয়াবে আমাকে তো খাওয়াবে নাকি? তা আমাকে না করে তাকেই জানে কি 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 খাওয়ানো হয়েছে, তার মুখ থেকেই আমার শোনা। ঠিক আছে। আর তারপর থেকে তার মানে সন্দেহটা আরো তীক্ষ্ণ সন্দেহ হয়ে গেছে, এটা আর কমেনি, বাড়া ছাড়া। এরকম কি কিছু হতে পারে না? তার কাছে কোনো প্রমাণ নাই। এটা মনে করেন যে 2-3 বার আমাদের গ্যাঞ্জাম হয়, মারধর হয়, থানা পুলিশ পর্যন্ত হয়েছে। তো থানার পুলিশরাও ওনাকে প্রশ্ন করছে যে আপনি যে ওনাকে মারতেছেন সন্দেহের কারণে, আপনি প্রমাণ দেন, প্রমাণ দিয়ে ওনাকে কথা বলেন। তো তার কাছে কোনো প্রমাণ নাই, সে কোনো প্রমাণ দিতে পারে। আসলে তার ইচ্ছাটা কি ছিল? মানে এক সময় তো আপনি 6 বছর বা 5 বছর ভালোই ছিলেন, দুজনে মিলে সুন্দর করে ভিডিও বানাইছেন, হঠাৎ করে আপনার উপরে এই যে মানবিক অত্যাচার, মারধর, হঠাৎ করে কেন? মানে কি এমন হলো? এটাই তো বারবার বলতেছে যে হঠাৎ করে সে নেশার জগতে চলে যায়, নেশা খাওয়ার কারণে তার মাথায় ঢুকছে, তার বউ সন্দেহ করে। মানে সিচুয়েশনটা এরকম, এই দুইটাই ইস্যু, এক নেশা আর এক সন্দেহ।